ভিডিওটা আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। এগুলো জানার বিষয় আছে। এতদিন তো আলতো ফালতো ভিডিও দেখে আপনারা জীবনটাই শেষ করে দিলেন। অবশ্যই একটু শেয়ার করে প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। আজকে একটা মূল্যবান ভিডিও নিয়ে এসেছি। ব্যাপারটা সবই বুঝতে পারছেন। এখন এসআইআর মানে সম্পর্কে একটা জিনিস আসছে, সরকার অনুমতি দিয়েছে। যত ডকুমেন্টস কাগজপত্র, কটি কাগজপত্র লাগবে আমার দাদার কাছে এসেছি, তাকে আমি জেনে নিব। আর ব্যাপারটা হচ্ছে, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন। আপনাদের আশা করি যে খুব ভালো হবে। আর কিছু কিছু পরিবার আছে মিডিল ক্লাসের বা উঁচু ক্লাসেরও কতজনের অজানা, আপনারা অবশ্যই তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা দেখেও তারা একটু শিক্ষা অনুভূতি নেবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো দাদাকে আমি বলতে চাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নামটা কি দাদা? আমার নাম মীর হাসান আলী। মীর হাসান আলী। আপনার কাছে এসেছিলাম দুদিন আগে থেকে, আসবো ভাবছিলাম এসব সম্বন্ধে মানে তথ্য জানার জন্য, যে সুবিধা হবে। এখন যা ভারতবর্ষে চলছে, সরকার অনুমতি দিয়েছে সাধারণ মানুষ যেন হয়রাস্তা না হয়। তা এই কারণে কিছু কিছু ডকুমেন্টস গুলো লাগবে। আপনি প্লিজ একটু বলে দিলে খুব ভালো হয়। এসআইআর ফুল ফর্ম আগে আমাদেরকে জানতে হবে। এসআইআর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ঠিক আছে। এবার এই এসআইআর যেটা অলরেডি বিহারে চালু হয়ে গেছে, এবার খুব শীঘ্রই আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ বাকি রাজ্যগুলিতেও খুব শীঘ্র চালু হবে। তাই সে চালু হওয়ার জন্য সরকার কিছু নথির বা ডকুমেন্টস এর জন্য অলরেডি বলে দিয়েছে যে সেগুলো থাকলেই তুমি এসআইআর মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ হিসেবে আছে, তুমি ক্লিয়ার। সহজ করে দিয়েছে। হ্যাঁ, এবার তার জন্য সরকার 11টা ডকুমেন্টস চেয়েছে, এর মধ্যে হয়তো 2-3টে বা 3-4টে থাকলেই হবে। ঠিক আছে, যে 11টা ডকুমেন্টসই প্রয়োজন নেই আমাদের, আমাদের 3-4টে। এবার সেটা কোনো সরকার নির্ধারিত করেনি যে কোনটা থাকলে কোনটা লাগবে না, এগুলো কিছু আমাদেরকে আপাতত জানায়নি, কিন্তু টোটাল 11টা ডকুমেন্টস বলেছে। সে 11টা ডকুমেন্টস যেটা বলেছে তার প্রথমেই হচ্ছে যে কোনো চাকরিজীবী মানুষ, ঠিক আছে, সে সেন্ট্রালও হতে পারে, সে রাজ্যেরও হতে পারে। এবার তার যে আইডেন্টি কার্ড হোক বা কেউ রিটায়ার করেছে, তার যে পেনশন অর্ডার, ঠিক আছে, পেনশন পেমেন্ট অর্ডার, সেটা থাকলেই হবে। সেটা 1 নম্বর নথি হিসাবে এটা বলা হয়েছে। 2 নম্বর হিসাবে যেটা বলছে যে 1/7/1987 সালের আগে, 1/7/1987 সালের আগে হয়তো যে কোনো সাধারণ মানুষের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হোক, ঠিক আছে, মানে পোস্ট অফিসে অ্যাকাউন্ট হোক বা এলআইসি করা আছে, এরকম কোনো সার্টিফিকেট থাকলে সেটাও ডকুমেন্টস হিসাবে গ্রান্ট হবে, সলভ হয়ে যাবে হ্যাঁ। ওইটার ব্যাপারে। আর যেটা থার্ডলি বলছে যে যেটা খুব ইম্পর্টেন্টও, যে 1988 সালের পর যাদের জন্ম তাদের বার্থ সার্টিফিকেট একটা প্রয়োজন, মানে মাস্ট বার্থ সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। আচ্ছা আচ্ছা। 1988 সালের পরে যাদের জন্ম যাবে, ঠিক আছে। এবার এখন যেটা বার্থ সার্টিফিকেট এখন যেটা চলছে এই মুহূর্তে, যে অনেক আগে যারা লিখেছে, আগে পুরোনো গুলো সবই হাতে লেখা, যেটা কোনো রকম মানে তখন তো ইলেকট্রিক ব্যবস্থা ছিল না, কম্পিউটারাইজ ছিল না, তখন সব হাতে লেখা। এবার সেই জায়গাটা এখন সরকার আরো সহজভাবে সাধারণ মানুষ যাতে পায় তার জন্য বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজেশনের ব্যবস্থা করেছে। ঠিক আছে, এর জন্য আপনাকে কি করতে হবে, যে আপনি যে পঞ্চায়েত হোক, যে মিউনিসিপ্যালিটি হোক, যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেখানকার লোকাল পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট খুব সহজভাবে আপনার হাতে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, তার জন্য আমাদের সেখানে যোগাযোগ করতে হবে। তারা কিছু ফর্মালিটি হিসাবে কিছু ডকুমেন্টস নিয়ে আপনার বার্থ সার্টিফিকেট ডিজিটাল করে দিচ্ছে আর কি। আর তারপর হচ্ছে যে ডকুমেন্টস হিসাবে পাসপোর্ট, যার পাসপোর্ট আছে আমার মনে হয় না যে তার অন্য কোনো ডকুমেন্টস লাগা উচিত। আচ্ছা, পাসপোর্ট হচ্ছে তো মেন, সব রকম কাগজ দিয়ে পাসপোর্টটা যখন বানানোই হয় তখন কি হয়, যে তখন তোমাকে ছাঁকুনির মধ্যে ছাঁকিয়ে তারপর তোমার পেপারস গুলো নিয়েছে তারপরে হয়। হ্যাঁ, এবার এর বাইরে আরো ডকুমেন্টস তুমি দিতে পারো, যেমন কোনো স্কুলে কেউ ভর্তি হয়েছে, সেই স্কুলে ভর্তির কোনো কাগজপত্র, বা স্কুল থেকে কোনো সার্টিফিকেট, সে মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, ক্লাস 8, 5 এরকমও হতে পারে, যে সেটাও তোমার কিন্তু একটা ডকুমেন্টস, যেটা সরকার বলেছে।
ঠিক আছে। আর কি চাইছে যে তোমার ডোমিসাইল সার্টিফিকেট, যেটা বর্তমানে দেয়, পঞ্চায়েত আগে দিত, ঠিক আছে, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে এটা তোমার দিচ্ছে মহকুমা, মানে এসডি অফিস দিচ্ছে। এসডি অফিসের সার্টিফিকেটও তোমার কিন্তু উপযুক্ত প্রমাণ নাগরিকের। আচ্ছা। আর বনভূমি অধিকার শংসাপত্র বলতে যারা ওই বনাঞ্চলে যারা বসবাস করে সেখানকার যে ওই বনভূমি অফিস যেটা আছে, যে সার্টিফিকেট গুলো দিত, সেটাও কিন্তু স্থায়ী বাসস্থানের একটা প্রমাণপত্র মধ্যে একটা। আচ্ছা। এছাড়া এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এগুলোও কিন্তু তোমার একটা প্রমাণ হিসাবে সরকার দেখিয়েছে। জাতীয় নাগরিক পঞ্জি, ঠিক আছে, এনআরসি বা এনআরসি যেটা বলছে, এটা যাদের ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে এটা একটা ডকুমেন্টস। আচ্ছা। এছাড়া ফ্যামিলি রেজিস্টার, যেটা ফ্যামিলি পরিবারকে নথিভুক্ত করণ আর কি, যেটা রাজ্য সরকার হোক, রাজ্য সরকারের তরফে হোক বা পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, সেখান থেকে যেরকম একটা সার্টিফিকেট তোমাকে দেবে, এই হিসাবে একটা হয়েছে যে যেটা ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আচ্ছা। এছাড়া মানে হয়তো বাড়ি হোক, জমি হোক, ঠিক আছে, সরকারি কোনো শংসাপত্র বা বাড়ির দলিল, কারোর কিছু নাই কিন্তু সে অনেকদিন ধরে বসবাস করছে, তার সে একটা জায়গা আছে এখানকার, তার কাগজপত্র সেটা দেখাইলেও সে কিন্তু নাগরিক হতে পারে। মানে হবে আর কি। এবার মোটামুটি ভাবে সরকার এই 11টাকেই, যে 11টা আমি বললাম, এই 11টা কাগজপত্রের মধ্যে হয়তো 2, 3, 4টে এরকম কাগজপত্র আপনার থাকলে কিন্তু আপনি এই এসআইআর পাস করে যাবেন। হ্যাঁ, এটুকুই আর কি। দর্শক বন্ধুরা, মেন ব্যাপারটা হচ্ছে 2002 সালে যাদের ভোটার কার্ড আছে, আপনার না হলে আপনার দাদুর আছে বা বাবার আছে, তাদের ভোটার কার্ডটা আপনারা একটু সংযোগ করার চেষ্টা করবেন। ভোটার লিস্ট, হ্যাঁ, যেটা 2002 নিয়ে যেটা বলার, 2002 এর মোটামুটি অনেক জেলারই ভোটার লিস্ট ছেড়ে দিয়েছে ওদের পোর্টালে। মানে ভোটার লিস্টের যে পোর্টাল আছে ভোটারের, 2002 এর ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট গুলো আপনারা সকলে একবার করে চেক করে নেবেন যে আপনার ফ্যামিলির নাম আছে কিনা। যদি নাম, আর অযথা সব থেকে যেটা বলার, যে অযথা হয়রানি হবেন না, ঠিক আছে, বা দুশ্চিন্তা করবেন না। কোনো টেনশনের সরকার খুব ফ্রেন্ডলি আপনাদের সাথে এই সমস্ত কাজগুলো করবে। আপনাদের ভালোর জন্যই সরকার বলেছে, বার্তাটা দিয়েছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। ভয়ের কোনো কারণ নাই, আমি দাদার কাছ থেকে আমি জেনেছি, এতে কোনো অসুবিধা হবে না। আপনারা কাগজগুলো অবশ্যই রেডি করে রাখবেন। আর ব্যাপারটা হচ্ছে, হাসানদা এর আগের দোকান ছিল, কিছুদিন হলো ওর দোকানটা চেঞ্জ করেছে, হয়তো অনেক লোকের অজানা। তো এই দোকানে আসবেন, একটু নিচে যে দেখাও, এই দোকানে বিভিন্ন রকমের ছাত্র ছাত্রীদের বই, খাতা, পেন অনেক রকমের পাওয়া যায়। সামনে স্বাধীনতা দিবস, তো আপনারা আসবেন, এসব জিনিসপত্র পাওয়া যাবে। খুব সব রকমের মাল আছে, হ্যাপি। তো লোকেশনটা হচ্ছে কেতুগ্রাম বাস স্ট্যান্ড থেকে সামনে আসবেন, হাসান ভাইয়ের নাম করবেন, হাসান ভাইয়ের নাম করবেন, সবাই বলে দেবে, তাকে সবাই চিনে এখানকার। তো এই অবধি শেষ করলাম বন্ধুগণ, ভালো আছেন তো? হাই করে দেন একবার। ওকে, লেটস গো।